রাত পোহালেই দেশে ৭৮তম স্বাধীনতা দিবস, সারা দেশ জুড়ে সাজো সাজো রব। আর.জি. কর কাণ্ডের প্রতিবাদে রাজ্য জুড়ে সরকারি বেসরকারি হাসপাতালের আউটডোর বন্ধের ডাক। আবারও উত্তপ্ত উপত্যকা। ডোডায় সেনা জঙ্গি লড়াইয়ে শহীদ এক সেনা আধিকারিক। রাত পোহালেই দেশে ৭৮তম স্বাধীনতা দিবস, সারা দেশ জুড়ে সাজো সাজো রব। লালকেল্লায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেড রোডে পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর.জি. কর কাণ্ডের প্রতিবাদে রাজ্য জুড়ে সরকারি বেসরকারি হাসপাতালের আউটডোর বন্ধ রাখার ডাক দিয়েছেন চিকিৎসকেরা। কোথাও কোথাও আউটডোর খোলা থাকলেও মিলছে না পরিষেবা, জেরবার সাধারণ রোগীরা। ইতিমধ্যে একদিকে আজ রাতে মহিলাদের রাত দখল পাহারা শুরু করার ডাক শোনা গেছে, অপরদিকে সিবিআই এর বিশেষ দল আর.জি. কর হাসপাতাল পরিদর্শন শুরু করেছে। ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকল উৎক্ষেপণ করতে চলেছে। এর আগে এই উৎক্ষেপণ 15ই আগস্ট হওয়ার কথা থাকলেও ইসরোর তরফে জানানো হয়েছে এই উৎক্ষেপণ হবে 16ই আগস্ট। সকাল 9:17 শুরু হয়ে এসএলভি মিশনের উৎক্ষেপণের লঞ্চ উইন্ডো থাকবে 1 ঘন্টা। স্বাধীনতা দিবসের প্রাক্কালে আবারও উত্তপ্ত উপত্যকা। বুধবার সকালে জম্মু এবং কাশ্মীরের ডোডায় সেনা জঙ্গি গুলির লড়াইয়ে শহীদ এক সেনা আধিকারিক। গুরুতর আহত হয়েছেন একজন সাধারণ নাগরিকও। মঙ্গলবার রাত থেকেই 4 সন্ত্রাসবাদীর খোঁজে চলে গোলাগুলি। তার মধ্যেই জঙ্গিদের গুলিতে প্রাণ যায় ক্যাপ্টেন পদমর্যাদার এক সেনা আধিকারিকের। সুপ্রিম কোর্টে আপাতত স্বস্তি মিলল না দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের। বুধবার শীর্ষ আদালত কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিনের শুনানি শুনলই না। এই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর বক্তব্য জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। আগামী 23শে আগস্ট এই মামলার পরবর্তী শুনানি। সেদিনই সিবিআই কে কেজরিওয়ালের জামিন প্রসঙ্গে বক্তব্য জানাতে হবে।